ফ্রেন্ডস, নাথিং কোম্পানি নতুন সিএমএফ ব্র্যান্ডিংয়ে ফোন রিলিজ করেছে। আর এই ফোন যথেষ্ট হইচই ফেলে দিয়েছে। সিএমএফের ফুল ফর্ম হচ্ছে কালার মেটেরিয়াল ফিনিশ। এটি নাথিংয়ের সাব ব্র্যান্ড এবং প্রথম দেখাতেই আমি এই ফোনটির প্রেমে পড়ে গেছি। এই ফোনটি বাজেট সেগমেন্টে খুব জনপ্রিয় হয়েছে এবং কার্ড ডিসকাউন্ট নিয়ে সিএমএফ ফোন 1-এর দাম পড়ল 14,999। এটা 6GB 128GBর দাম। আপনারা জানেন যে নাথিং ফোন 1 এবং 2 ভারতে খুব জনপ্রিয় হয়েছে এবং নাথিং ফোন 2 এই বছরে মার্চ মাসে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। কার্ল পেই তার নাথিং ব্র্যান্ডকে বেশ ভালোভাবেই প্রতিষ্ঠিত করেছেন। ভারতে নাথিংয়ের সিএমএফ ফোন 1 বিক্রি করেছে ফ্লিপকার্ট এবং প্রাথমিকভাবে যে খবর পাওয়া যাচ্ছে তাতে বোঝা যায় যে এই ফোন ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে। সিএমএফ ফোন 1-এ নাথিংয়ের সিগনেচার গ্লিফ ইন্টারফেস নেই। পরিবর্তে নাথিং আরও এক বিশেষ ধরনের নতুনত্ব এনেছে। আপনি ইচ্ছে করলে এই ফোনের ব্যাক প্যানেল পরিবর্তন করতে পারেন। অতিরিক্ত ব্যাক প্যানেলে কিনতে গেলে আপনাকে 1,499 টাকা খরচ করতে হবে। এই পরিবর্তনের ব্যাপারটা কতটা জনপ্রিয় হবে তা বলা মুশকিল, কারণ যারা এই বাজেটে ফোন কিনবে তারা আরও 1,500 টাকা খরচ নাও করতে পারে অতিরিক্ত ব্যাক প্যানেলের জন্য। এই সিএমএফ ফোন 1-এ আছে 6.67 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এখানে পাবেন 120 Hz রিফ্রেশ রেট। সেলফি ক্যামেরাতে আছে 16 MP সেন্সর আর ব্যাক ক্যামেরা হচ্ছে 50 MP। সঙ্গে একটি 2 MP পোর্ট্রেট সেন্সর আছে, কিন্তু সেটা না থাকার মতোই, অর্থাৎ প্রায় গুরুত্বহীন। এই প্রসঙ্গে বলে রাখি যে এই বাজেটে এর থেকে ভালো ক্যামেরা সেটআপ আছে রেডমি নোট 13, স্যামসাং গ্যালাক্সি M35 এবং রিয়েলমি নার্জো 70 প্রোতে। সেহেতু শুধু ক্যামেরার কথা বললে সিএমএফ ফোন 1 একেবারেই দুর্বল না হলেও মাঝারি মানের বলা যায়। আমি সিএমএফ ফোন 1-এর ক্যামেরা পারফরমেন্সের ওপর আলাদা ভিডিও প্রেজেন্ট করব। তবে আজকে এতটুকু বলতে চাই যে দিনের বেলা ভালো আলোতে এই সিএমএফ ফোনের প্রাইমারি ক্যামেরাতে ভালো ছবি ওঠে, যদিও অল্প আলোতে অ্যাভারেজ কোয়ালিটি বলা যায়। এবার আসা যাক পারফরমেন্সে। সিএমএফ ফোন 1-এ আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300, যার অ্যান্টুটু স্কোর ডাইমেনসিটি 7200 থেকে কম। আপনারা জানেন যে IQ Z9 রিলিজ হয়েছে ডাইমেনসিটি 7200 প্রসেসর দিয়ে। দেখা গেছে যে সিএমএফ ফোন 1-এর অ্যান্টুটু স্কোর আসছে 6,42,187 আর তুলনামূলকভাবে IQ Z9-এর অ্যান্টুটু স্কোর আসছে 7,28,534 এর কাছাকাছি। তুলনায় রেডমি নোট 13 বেশ পিছিয়ে আছে। তার ডাইমেনসিটি 6080-র অ্যান্টুটু স্কোর হল 4,53,830। এটা মনে রাখতে হবে, সিএমএফ ফোন 1 কামস উইথ এক্সপান্ডেবল স্টোরেজ। সিএমএফ ফোন 1 একটি ব্যাপারে তার প্রতিযোগীদের থেকে এগিয়ে আছে। এই ফোনেও আমরা নাথিং OS 2.6 পাই। এখানে অ্যান্ড্রয়েড 14-এর ওপর নাথিং OS 2.6-এর লেয়ার আছে আর এটা আমার খুবই ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে আমার নাথিং OS ভালো লাগে আর ব্লোটওয়্যার না থাকাতে এই অপারেটিং সিস্টেম আমার দারুণ লাগে। আমি নাথিং ফোন 2 অনেক দিন ধরেই ব্যবহার করছি আর আমার মনে হয় সফটওয়্যারের ডিপার্টমেন্টে নাথিং খুব ভালো কাজ করেছে। সেহেতু আমার মনে হয় সিএমএফ ফোন 1-এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো হবে এবং প্রপার টাইমে আপডেট পেলে এই বাজেট ফোনেও ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এই প্রসঙ্গে বলে রাখি যে নাথিং সিএমএফ ফোনে আমরা 2 বছরের OS আপডেট পাবো আর 3 বছরের সিকিউরিটি আপডেট পাবো।
এবার আসবো ব্যাটারির ব্যাপারে আলোচনা করতে। সিএমএফ ফোন 1-এ আছে 5000 mAh ব্যাটারি এবং প্রাথমিকভাবে ব্যবহার করে আমার মনে হয়েছে ব্যাটারি ইজ ওয়েল অপটিমাইজড। আমি মোবাইল গেমিং করি এবং আগামীতে আমি এই সিএমএফে কল অফ ডিউটি খেলে তার অপটিমাইজেশন চেক করব। তবে সফটওয়্যার অপটিমাইজেশন দেখে মনে হচ্ছে যে গেমিং এক্সপিরিয়েন্স অ্যাভাব অ্যাভারেজ হবে। সেহেতু আপনারা অপেক্ষা করুন আমার গেমিং রিভিউয়ের জন্য। আশা করছি ওই রিভিউ করতে বেশি দেরি হবে না। এবার আসা যাক এই সিএমএফ ফোনের কয়েকটা সাধারণ সমস্যা নিয়ে। আপনারা জানেন যে অ্যাপল আর স্যামসাংকে অনুসরণ করে নাথিং তার ফোনের সঙ্গে কোনো চার্জার দেয় না। আমি আলাদা চার্জার না কিনে আমার কাছে থাকা স্যামসাংয়ের 25 ওয়াট চার্জার ব্যবহার করছি এবং ফুল চার্জ করতে আমার প্রায় 1.5 ঘন্টার মতো লাগছে। বক্সে চার্জার থাকলে খুব ভালো হতো, আর এই সিএমএফ ফোন 1 33 ওয়াট চার্জার সাপোর্ট করে। আরও একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে এই ফোনের। এখানে স্টিরিও স্পিকার নেই, সেহেতু ভালো মানের একটি স্পিকার দিয়েই সিএমএফ তার শব্দ ম্যানেজ করছে। এখানে স্টিরিও স্পিকার দেওয়া উচিত ছিল। যাই হোক, প্রাথমিকভাবে ব্যবহার করে আমার মনে হয়েছে যে সিএমএফ ফোন 1-এর প্লাস পয়েন্ট হচ্ছে তার পারফরম্যান্স, সফটওয়্যার আর ডিজাইন। এই তিনটে ব্যাপারে নাথিং সিএমএফ ফোন 1 ভালো কাজ করছে। তবে এই প্রাইস রেঞ্জে প্রতিযোগিতা গরম। স্যামসাং তার গ্যালাক্সি M35 দিয়ে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই অবস্থায় সিএমএফ ফোন 1-এর সফটওয়্যার আপডেটগুলো রেগুলারলি আসা উচিত। আজকে এখানেই শেষ করব। আমি চেষ্টা করব নতুন রিলিজ হওয়া স্মার্টফোনগুলোর রিভিউ দিতে, আর খুব তাড়াতাড়ি আমি আসছি আমার পরবর্তী ভিডিও নিয়ে। সিএমএফ ফোনে তোলা ছবি এবং ভিডিও ক্লিপস কেমন লাগলো জানাবেন। আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে। আজকের মতো বিদায়।